Yeah.
এবং অর্থ করে ফার্সি ভাষায় শুধুমাত্র জন্য
মানে অনুসরণকারী। যদি আপনাকে বলা হয় নুরানি পড়া নামাজের ভিতরে বাহিরে 13 ফরজ, কত ফরজ? কোরআন শরীফের কোথায়ও হাদিস শরীফের কোথায়ও নাই, ডাইরেক্ট কোরআন শরীফের কোথায়ও ডাইরেক্ট এই একসাথে 13 ফরজ নাই, হাদিস শরীফের মধ্যেও ডাইরেক্ট কিভাবে নুরানি পড়ার মতো নাই। নামাজের ভিতরে বাহিরে 13 ফরজ, নামাজের বাহিরে 7 ফরজ, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর্ক থাকা, কিবলামুখী হওয়া, বর্তমান নামাজ পড়া, নামাজের নিয়ত করা, একসাথে এইভাবে স্তূপের মতো কোথায় নাই। এইগুলা বাহির করেছেন মুহাদ্দিস, এইগুলা বাহির করেছেন জামানার ইমামরা। সুবহানাল্লাহ। এখন আমার বাবার বেলা এই মসজিদটা কয়েকটা পিলারের মধ্যে আছে, কথা বলেন ঠিক কিনা? একটা পিলার যদি ভেঙে দেওয়া হয় বা দুইটা পিলার যদি ভেঙে দেওয়া হয় তাহলে মসজিদটা লাভ হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? ইসলামের বেলা হলো 5টা, আর ইসলামটা আছে 3টা জিনিসের উপরে। কয়টা? 3টা জিনিসের উপরে। একটা হলো ইলমে ফিকহ, যেটা হলো নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, পর্দা, জিনা, কুলুব, এইগুলি সমস্ত কিছু শরীয়তের কিতাবের মধ্যে আছে। কোরআন শরীফ থেকে তারা নকল করে আল্লাহ তাআলা সবের বেলায় রেখেছেন, হেদায়েত রেখেছেন। ইমাম মুহাদ্দিস বললেন রাহমাতুল্লাহ আলাইহি, এইভাবে বড় বড় আমার বাবা কিতাব লিখেছেন, কিতাবুল মানসুর, ইমাম বুখারী লিখেছেন সিয়ারুস সাগীর, সিয়ারুল কবির, বড় বড় কিতাব তারা লিখেছেন। এরকম বড় বড় কিতাবের মধ্যে সমস্ত ইলমে শরীয়তগুলি ওনারা ঢুকায়া দিয়েছে। সুবহানাল্লাহ। এবার আসে ইলমে আকাইদ, ইলমে আকাইদের আকিদা, আকিদা হলো কি? যেমন ফেরেশতারা কেন আল্লাহ আরফের নূর, জিসমুল নূরিয়, ফেরেশতারা হলো নূরের তৈরি, তারা খায় না এবং তারা পান করে না, তারা নিঃশ্বাস করা তারা পুরুষ নয়, মহিলাও নয়। আল্লাহ যদি আপনি সংখ্যা দেন তাহলে আল্লাহকে আল্লাহ এইভাবে সকল বিশ্বাস করি, আকীদা করি, যারা আপনাকে রেখে দিয়েছেন, এগুলাকে বলা হয় ইলমে আকাইদ। আপনি লেখাপড়া করেন, তারসে হাদিস ছিল, তারসে কোরআন ছিল, তারসে হাদিস, তারসে কোরআনের মধ্যে যদি আপনি যান সেখানে মধ্যে শিখতে পারবেন। কিন্তু আমার আরেকটা জিনিস বললাম, 3টা জিনিস। আরেকটা বললাম তাসাউফ, যেটা হলো সুফি তত্ত্ব, যেটা হলো ইলমে মারিফত, যেটা হলো তরিকত, এটার কোনো মাদ্রাসা নাই, কথা বলেন ঠিক কিনা? এই ইলমে তরিকত সিনা এসেছে। আমার কবিজি বলেছেন আমার নাকি কিন্তু দেয়ালি ওয়া আদিম বাবুহা, আমি হইলাম কালামের শহর, আর আদি হলো ভক্ততে, আদি হলো দরওয়াজা। এখন আমার বাবার ভাইয়েরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ভিতরে কেমন ট্যালেন্ট আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার মদিনার নবীজি আমাকে ইলমে শরীয়ত, ইলমে কসমি অর্জিত এলেমের পরে আরেকটা এলেম নাম করেছেন, সেটার নাম হলো ইলমে নাহবী। সুবহানাল্লাহ। এই ইলমে নাহবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার কাছে 70 প্রকার এলেম আছে। কত প্রকার? এটা কথা বলেন, কত প্রকার? 70 প্রকার এলেম আছে। এক একটা এলেম লিখতে বলে 70টা উটের বস্তা পরিমাণ কাগজ লাগবে। বিনালবান মেমন আওয়াজে কি বলে? ইহুদিরা প্রশ্ন করেছিলেন কবুতরটা বাকুম বাকুম শব্দে কি বলে? কম্বল পাখি তার আওয়াজে কি বলে? সাফর পাখি তার আওয়াজে কি বলে? পুরুষ কেন, পুরুষ এবং মহিলা কেন এটাকে করতে হয়? পুরুষ কেন আসে দুনিয়াতে, আবার মহিলা কেন হয়? এইভাবে 10টা প্রশ্ন করেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন বিনালবান মেমন আওয়াজে আল্লাহর ভাষায় তেলাওয়াত করে উত্তরটা বাকুম বাকুম শব্দে বলে আল্লাহর রাসূলকে বা আহলে বাইতকে যারা মহব্বত করে
মহব্বত করো। কখন পাখি বলে আল্লাহ সে তোমার নবীকে সম্মান করে, আল্লাহ তুমিও তাকে সম্মান করো। এইভাবে 10টা প্রশ্নের উত্তর দিতে যায় লাস্টে বলেছেন পুরুষ কেন এর মধ্যে পুরুষ হয়, কেন মহিলা হয়? যদি সিমেন্টটা পুরুষের আগে যায় তাহলে পুরুষের ধারণ করে, যদি সিমেন্টটা মহিলা যায় তাহলে মহিলা ধারণ করে। এইভাবে 10টা প্রশ্নের যখন জবাব দিলেন বললেন এটা কোনো মানুষের পক্ষে দেওয়া সম্ভব নয়, কারণ আমি যদি আল্লাহ তাআলার ভিতরে এতে মানব সিটা ও সিটাই এসেছে, এই জন্য তিনি সেই মহাকাশের উত্তর দিয়েছেন। বলতো আল্লাহ আরেকটু ভরসা করি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল শরীক হয়ে গেল। যখন ইন্তেকাল হয়ে গেল আমার নবীজি বলে চাইলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কোথায় থেকে সমাধা করলেন, কোথায় সমাধিস্থ করলেন বলে চাইলেন। কিন্তু আমার নবীজি রহমাতুল্লিল আলামিন নবীজি, আমার রহমাতুল্লিল আলামিন নবীজি, আমার বাবা বলেন সবই তোমাদেরকে সবকিছু বলে দিবে। সুবহানাল্লাহ। সকালবেলা সিদ্ধান্ত করবেন কে খলিফা হবে। সুবহানাল্লাহ। খলিফা কে হবে? কি হযরত আবু আযম হবে না হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু হবে? কেউ জানে না। ফজরের নামাজের আগে রাতের বেলা শব্দ চলে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শব্দের ভয়ের মধ্যে আমরা তো কত কিছু দেখি, কিন্তু আল্লাহর খলিফা আল্লাহ মুহাম্মদ বান্দারা শব্দের মধ্যে আমার নবীজি বিদায় পেয়ে যায়। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বিদায় পেয়ে যায়। তিনি বলেন এই যে আহলে শরীয়তের প্রবর্তন রাসূলুল্লাহ আল্লাহু আকবার। শব্দের মধ্যে চলে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দেখলেন ফজরের আযান হয়ে গেল। ফজরের আযানের সাথে সাথে নবীজি নাই দুনিয়ায়, কিন্তু দেখলেন শব্দ ঢুকে মসজিদে নববীর মধ্যে আবার নবীজি মুসলমান হয়ে গেলেন। একামত হয়ে গেল। নবীজি দুইটা সূরা দিয়ে নামাজ পড়াইলেন। নামাজ পড়ানোর পরে সকল মসজিদের মধ্যে দোয়া দুরূদ পড়ার সিস্টেম আছে না নাই? দোয়া দুরূদ পড়বেন এক মুহূর্তের মধ্যে মসজিদে নববীর বারান্দা দিয়ে মাথার মধ্যে খেজুরের টুকরি নিয়ে একটা লোক এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার হাত মুবারক পবিত্র, আপনার জবান মুবারক পবিত্র, আপনার এই হাত মুবারক দিয়ে আপনার ইয়াদ মুবারক দিয়ে উপস্থিত সকল মুসলিমের গায়ের মধ্যে বরকতের জন্য হুজুর একটা একটা করে খেজুরগুলি আপনি বিতরণ করে দেন। সুবহানাল্লাহ। আমার নবীর হাত মুবারকের বরকত আসেনি? আছে আছে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা এসে বলে আপা নবী গো আপনি মুহূর্তের মধ্যে এই খেজুরের বিচিটি আপনি শরীরের মধ্যে লাগাইলেন, মুহূর্তের মধ্যে বড় গাছ হবে, মুহূর্তের মধ্যে খেজুর ধরতে হবে, মুহূর্তের মধ্যে পশু পাখি খাইতে হবে। হুজুর এইরকম যদি দেখাইতে পারেন তাহলে সাথে সাথে আমি সালমান ফারসি মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল্লাহ আলাইহি বরকতের জন্য নবীজি কি করলেন? বরকতের জন্য আমার নবীজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা একটা করে খেজুরগুলি সকল মুসলিমের গায়ের মধ্যে দিচ্ছেন। আর প্রত্যেক হাত দিয়ে সবাই একটা একটা করে ওদের মধ্যে দিতেছেন তিনি। তিনি বলেন আমার নবী আমার নবী সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম আমাদের নবী যার হতে চেয়েছেন অন্য নবী। কথাটা ঠিক কিনা? যখন সবাইকে দেওয়া শেষ মধ্যে মধ্যে সিরিয়ালের মধ্যে মুসলমানের মধ্যে কাফারের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন শব্দ দেখেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা দেখলেন নবীজি একটি খেজুর মুবারক দিচ্ছেন। নবীজি চেহারা মুবারকের দিকে তাকিয়ে বলেন আচ্ছা ইয়া রাসূলুল্লাহ ও মায়ার নবী আপনি আরেকটা খেজুর আমাকে দেন। সুবহানাল্লাহ। হুজুর আপনি কতটি হাত দিয়ে আমাকে আরেকটা খেজুর দেন না? নবীজি বলেন আলী আজকে তোমাকে দুইটা দেওয়া যাবে না, আজকে একটি তুমি পাওয়া উপযুক্ত। সুরে সুরে বলেন আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা যখন তারা ভোরটা বেজে গেল, সকালবেলা হয়ে গেল, ফজরের
ওই দুইটা সূরা দিয়ে তিনি নামাজ পড়াইয়া দিলেন। নামাজ পড়ানোর পরে দোয়াগুলো পড়বেন। এমনি মুহূর্তের মধ্যে দরবার মধ্যে দাঁড়াইয়া সেই রকম নিজেকে দেখলেন মাথার মধ্যে খেজুর দিয়ে আসতেছে, এরকম একটা লোক খেজুর নিয়ে এসে বলে, আপনাকে যে রাস্তা দিয়ে হাঁটেন ওই রাস্তা দিয়ে পর্যন্ত শয়তান দেয় না, আপনি এমন পিউরিফিকেশন, আপনি এমন আল্লাহ বানা যিনি ওনার কাছে মেহমান আসার করে দুইজন মেহমান আসলে সাক্ষীর জন্য তিনি পাতিটা দিয়ে দিলেন। বলে হুজুর কেন পাতিয়া তিনি ভাইলেন? পাতি দেখাই না, কারণ হলো এই পাতিটি রাষ্ট্রীয় তেলের পাতি, তোমরা বলো আমার সরকারি, আমার আপন, তোমরা বলো আমার মেহমান আত্মীয়, সুতরাং সরকারি তেলের পাতি আমি জানি তোমাদের সাথে কথা বলবো যে আমাদের ব্যাপারে আল্লাহ যদি বলেন এই সরকারি তেল তোমার আত্মীয় সরকার কথা আমার জন্য তুমি ব্যয় করেছো, আমি কোনোভাবেই আমাদের ব্যাপারে জবাব দিতে পারবো না। একদিন মদিনা মুনাওয়ারার মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেল। হযরত ফারুক আযম লাঠি নিয়ে বের হয়ে জমিনের মধ্যে আঘাত করলেন। বললেন, হে মদিনা মুনাওয়ারা, জানোনি তোমার মধ্যে কে শুয়ে আছে? তোমার মধ্যে শুয়ে আছেন যিনি রহমাতুল আলামিন, কোনদিন আর কাঁপাকাঁপি করবে না। ওই দিন থেকে মদিনা মুনাওয়ারার ভূমিকম্প বন্ধ হয়ে গেল। কিয়ামতের আগে একমাত্র একটা ভূমিকম্প হবে, ওই সময় শুধু মদিনা মুনাওয়ারায় মক্কা শরীফে ভূমিকম্প হয়। কাফেরদের মুশরিকদের করে দিবে তার বের হওয়ার আগে, কারণ সেখানের মধ্যে যদি কোনো ব্যক্তি মুনাফিক থাকে ওই শাখা দরজার মধ্যে ফেরেশতারা কেটে কেটে থাকবে। যখন মুনাফিক বের করে দিবে শুধু ঈমানদাররা থাকবে মক্কার মদিনায়। নামাজ পড়ার পরে দোয়া পড়ে না, খেজুর করে একজন একজন করে বিতরণ করতেছে। হাতের মধ্যে বিতরণ করার পরে সিরিয়ালে আসলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। বন্ধুরা দেখছেন সকলে এখন দেখতেছেন আপনি আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, ভাই বলো আমাকে আরেকটা খেজুর দাও না। বলে, ও আলী রাদিয়াল্লাহু তাআলা, আমি ওমর বলতেছি শুনেন, গতকালকে যে স্বপ্নটাকে আমার নবীজিকে আপনি দেখেছেন, বলেন নাকি আপনাকে আমার নবীজি কি কয়টা খেজুর দিয়েছে? আরে হুজুর বলেন না সুবহানাল্লাহ, আমার নবী আপনাকে কয়টা খেজুর দিয়েছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্যিত হয়ে গেলেন। বললেন, দেখলাম স্বপ্ন আমি, আর বলতেছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। এটা হলো কাশফ, আল্লাহর ওলিদের কাশফ। সাহাবায়ে কেরামের ভিতরে কাশফ ছিল, ওইলে একজনের সাথে আরেকজনের কাশফের যোগাযোগ আছে কি? সাহাবার কাছে আছে। এই কাশফ বন্ধ হয়ে গেছে, কারণ আমাদের দুনিয়ায় বলতেছে নদীতে কলম আছে, এই কলমের মধ্যে গুনাহ করার কারণে রাসূল বলেন, ইন্নাল মুমিনা ইযা আসতারা তাদুসাওরা, মুমিন ব্যক্তি গুনাহ করে কলমের মধ্যে একটা কালো রঙের দাগ পড়ে যায়, তাই রাসূল বলেন যদি তওবা করে ইস্তেগফার করে জিকির করে, জিকিরের মাহফিল করে, কলম ইয়াসির হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। যদি সে গুনাহ করতেই থাকে, জিকির করে, এই জিকিরের মাহফিলে আসে না, তওবা করে না, শুধু তার কেবল গুনাহ করতেই থাকে, আমার আল্লাহ পাকের হাবিব জানিয়ে দিচ্ছেন, ওই তাআলা আল্লাহ এই কলমটায় মন বরবাদ করে দেয়, এটা ব্যাটারি খারাপ হয়ে যায়, এই কলম থেকে চলে যায়, এই কলমটা এই ময়লা কলম ধ্বংস হয়ে যায়। এই জন্য দুইটা জিনিস আছে, একে সর্বনা সহবতে আউলিয়া, একে সর্বনা সহবতে আউলিয়া, একে সর্বনা সহবতে আউলিয়া, সালেহ আলাম বেরিয়া। পাইছে দেখি একটা সুন্দর সময় পর্যন্ত দোয়া করলে সহবতে থাকবে, বা 70 বছর পরে বারোর বেশি সওয়াব পাওয়া যাবে। আল্লাহু আকবার। চশমে রওশন করতে খাবে আউলিয়া, আপনি নূরি ইবতিদাই ইবতিহা, গরদশিনী গুনশিনী আয় খোদা, গুনশিনী আয় হুজুরে আউলিয়া। আল্লাহু আকবার। ওই আল্লাহ যদি হক আমি বলি আল্লাহ তুমি পাওয়া, তাইলে ওনার পায়
জিহ্বা জিকির করতেছে সৃষ্টির শুরু থেকে। একদিন মালিককে বলে বাবা এত বড়ি মুখে আমি জিকির করি, বলেন দেখি আমার থেকে এত বড় জিকির করবে আমার কে আসেনি? আল্লাহ কয় শুনো সকল খবরের মধ্যে একটু সাথীমালা আছে, সেই সাথীমালা সাথী মেরামত করে, কিন্তু তোমার থেকেও বেশি কাজ তার ভিতরে আছে। মানুষের সুরত করে ওনার কাছে বলতেছে আমি হয়ে গেলাম সম্মান করা আমার নবীজির সুন্নাত কথা বলে ঠিক এখন বাড়িতে চলে আমি বাড়িতে যাব না, আপনার কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন। আর দেখতেছে এই লোক তিনি কি করে, এই সাথে তারা করার পরে বাড়িতে চলে গেলেন, মাদ্রাসার নামাজের পরে তিনি এক ঘন্টা জিকির করলেন, জোরে সোরে বলেন আল্লাহু আকবার। জিকির করে গেলেন মাদ্রাসার নামাজের পরে আল্লাহর অবস্থায় জিকির হয়, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলতেছেন সকাল সন্ধ্যা আল্লাহর নামে পড়ো, যদি কোনো বান্দা ফজরের নামাজের পরে সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 100 বার পড়লো, আমার মদিনার নবীজি বলেন সেই জন্য 100 টা নামাজ পড়ে ফেলবে। আল্লাহু আকবার। এই জিকিরের কথা সকাল সন্ধ্যায় কেন করব? কারণ সূর্য যখন ডুবে তখন আশপাশের নিচে শেষটায় চলে যায়, সেটা মাসুদ সুন্নাতিনি লিমুস্তাকাবিল্লাহ সাবিকাতা কুলিনা সিসিলাই। এই আয়াতের তাফসীর মনে কাজলি মাদার মধ্যে এসেছে। আবু কামরুল জাহাবাদের রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে আশপাশের নিচে শেষটায় চলে যায়, সেই সূর্যটা বলতেছে আল্লাহ আমি পরের দিন উঠবো কিনা, সেটা বর্তমানে নিজের তার বিজ্ঞানরা এখন পাইছে, কিন্তু আজকে থেকে বহু বছর আগে আমার নবীজি আয়াত করে দিলেন পশ্চিম দিকে সূর্য উঠবে, কিন্তু এখন পারমিক বিষয়ে চুম্বক শক্তির পরিবর্তন হয়ে গেছে, পশ্চিম দিকে সূর্য ওঠার সময় চলে এসেছে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবী থেকে বলা হলো সূর্য, সূর্যের ভিতরে বলতে যে আগুনের একটা ঝলকানি হয়, এটা বর্তমানে ইউজি বলা আমেরিকা বলা পৃথিবীর মাধ্যমে ছাড়ছে, সেই আগুনের ঝলকানির প্রতি 1 কেন্দ্রবিন্দু সেন্টিমিটারের মধ্যে আমার বাবা 3 লক্ষ ফারেনহাইট ডিগ্রি, 3 লক্ষ ফারেনহাইট ডিগ্রি 1 সেন্টিমিটার জায়গার মধ্যে যদি আগুনের এমন সূর্য হয়, তাহলে এই সামান্যের ভিতরে সূর্য এবং চন্দ্রকে উঠাইবে। আমার বাবা তাইরা সেই সামান্যের ভিতরে আগুন প্রজ্বলন কম হবে না বেশি হবে? কথা বলেন কম হবে না বেশি হবে? সাথে ঘটনা আমার নবীজির সাথে মিলে গেল। আমার নবীজি বলেন আপনি বিরোধীর ব্লাস্ট হয়ে যাবে, এটা হলো কিয়ামতের একটা লক্ষণ। 2021 সালে আপনারা দেখেছেন নিউজিল্যান্ডের ভূখণ্ডের মধ্যে সাগরের ভিতর থেকে একটা আগ্নেয়গিরি 6000 বছর পর্যন্ত নীরব ছিল। ওই নীরব থাকা ওই আগ্নেয়গিরিটা 20 মাইল করে স্নায়ু করছে এবং 3000 থেকে 6000 মাইল পর্যন্ত এটা আওয়াজ শোনা গেছে এবং জোরে এটা ব্লাস্ট হয়েছে। জোরে সরে বলেন নাউযুবিল্লাহ। জাহান্নাম এর মানুষগুলিকে ওই জাহান্নাম করতেছে। তোমরা পাল্টাই ওই দিকে আমি আমরা তরিকতে আলোচনা করতেছি। হুজুরকে বললেন হুজুর আমার একটা প্রশ্নের জবাব দিবেন। বলে বলো বাবা কি প্রশ্ন? ওই প্রশ্নটা বলো আল্লাহর চতুর্থ আসমানের মধ্যে এমন একজন ফেরেশতা আছে যে ফেরেশতার 10 লক্ষ মাথা, প্রত্যেকটা মাথার মধ্যে 10 লক্ষ করে মুখ, প্রত্যেকটা মুখের মধ্যে 10 লক্ষ করে জিহ্বা। বলেন দেখি সৃষ্টি জগতের শুরু থেকে শুধু আল্লাহর জিকির করে আপনার ওই ফেরেশতা এখন কোন জায়গার মধ্যে আছে? জোরে সোরে বলেন আল্লাহু আকবার। তুমি পাকেরা লোকে প্রথম সৃষ্টি করিয়া সময় করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তুমি পাকেরা লোকে প্রথম সৃষ্টি করিয়া সময় করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে
ষষ্ঠ পঞ্চম চতুর্থ তৃতীয় প্রথম আসমান পাই করে ফেললে আল্লাহর ওই ফেরেশতাকে আসমানে কোনো জায়গার মধ্যে দেখা যায় না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। চোখ বন্ধ করে তিনি তাহাজ্জুদ সালাত থেকে শুরু করে সপ্তম ষষ্ঠ পঞ্চম চতুর্থ তৃতীয় প্রথম সালাত করে চোখ বন্ধ অবস্থায় গেলে হাতটা দিয়ে কান্না করিয়া বলে আল্লাহ ফেরেশতা তুমিও তো সেই ফেরেশতা, কেন তুমি আমার সাথে বাহানা করতেছ? চিৎকার দিয়ে বলা কিতাবে আল্লাহু আকবার। দেখতে পারে সেই কলমটা আমাদের ধ্বংস হয়ে গেছে জিকির না করার কারণে। ওটা করতে করতে কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের সহবতেও আল্লাহর ওলি হয়। আমরা জানি সেই নজরে সুরকে তুমি দিলে কত পারাইয়া সেই নজরে করো আসানি ও বদর তাসিয়া সকলে দাও তুমি তোমার সেই নজরদারি তোমার শুধু তাকাইতেছে পাশে ইমাম ইবনে আব্বাস হোটেলের ভিতরে
না পাবে তাহলে একটা একটা করে তো বাচ্চা বের হইতো বলতে যে আবিষ্কার করতে দেরি মুহূর্তের মধ্যে গোসল পাকের চতুর্দিকে আল্লাহর জিকির করতেছে আল্লাহকে আল্লাহ জিকির করে সুবহানাল্লাহ বরকত কাদের সিরাজ রহমাতুল্লাহ আলাইহি মাতার সাল্লাল্লাহু আলাইহি যিনি আল্লাহ তাআলা বড় বড় মাহফিল করতেন মাহফিলের মাঝখানের মধ্যে একজন লোকের ইস্তেঞ্জা হইল একজন লোকের তিনি হাত শক্ত করবেন এখন তিনি বলতেছেন বরকত কাদের সিরাজকে দেখেন তাহলে একটা কিরকা করে তিনি বসে আছেন বা হুজুরকে আমরা দেখেন হঠাৎ করে দেখলেন কিরকা আমরা গায়ের মধ্যে পড়ে গেল এতগুলো রূপ ভেঙে তিনি কিভাবে ইস্তেঞ্জা চাইলেন কিন্তু গায়ের কথা পড়ার পরে দেখলেন মানুষের একটা জঙ্গল তার মধ্যে নসিয়ার মধ্যে এসেছে নসরাতের মধ্যে এসেছে তিনি দেখলেন সেখানের মধ্যে ঘরের ভিতরে ঢুকে আবশ সামনে ওযু বানালেন গাছের কুঞ্চির মধ্যে তিনি একটা হাতে চাবি ছিল ওই চাবিটা লাগিয়ে বলে তিনি চাবি ছাড়া তিনি মাহফিলের মধ্যে আবার হাজির হয়ে গেলেন যখন বড় বিরাটুল কাদের সিরাজে আবার কিরকাটা পান দিলেন দেখলেন তিনি মাহফিলের মধ্যে আছে আল্লাহু আকবার হুজুরের কাছে মাহফিলের শেষে যায় বলবে মনে মনে ভাব করছে যেমন আপনাদের ভাই বাংলা দরবার শরীফের উঠার বর্তমান মেজবানদারি আমার বাবার ভাইয়েরা আমার আগে আমার বাবার ভাইয়েরা আমাদের বেশিরভাগ বন্ধু এই যে কোথায় সেই আমাদের সেই কোথায় আলিপুরে আসলেন সেই আলিপুরের মধ্যে মাথা রহমতুল্লাহ জবরদস্ত আল্লাহ করি সেখানে জিয়ারতে এক মুখ সাইডে আমার হুজুর আমি একটা কথার জন্য হুজুরের সাথে দেখা করতে চাইতাম মনে মনে ভাব হইল বলছে কি এই দিক থেকে এই দিকে হবে লা ইলাহা ইল্লাল্লাহ হবে এখানে হবে না লা ইলাহা ইল্লাল্লাহ উপরে সেরে হতে হবে কারণ আমাদের ছয়টা অতীত আছে কথা বলে ঠিক কি না যেমন আমরা বাবা ভাইয়া জিকির করে নাই শুধু কেবল আল্লাহ জিকির কত রকম জিকির বানিয়ে করেছে আসল জিকির করে আপনি জিকির এমন ভাবে করবেন হুজুর বলেন জিকির হলো 4 প্রকার মুহাদ্দিসের কাছে বলতেছেন জিকির হলো 4 প্রকার আল্লাহু আকবার জিকির হলো জিকির লিসানি কিছুদিন আপনি নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট আপনি সময়ে আপনি জিকির করবেন জিহ্বার জিকির করতে করতে হুজুর বলেন তুমি ওই জিকির যদি বন্ধ করো দেখো অটোমেটিক তোমার কলবের মধ্যে একটা ধাক্কা দিছে সেটা হলো কলবের জিকিরে আমার বাবার কালবে কলবের জিকির অর্থাৎ আপনার কলবের জিকির করার জন্য মনটা শান্তি হয়ে যায় অনেকে ফজর নামাজের সময় আমরা যে মসজিদে জিকির করি অনেকে বলে হুজুর জিকিরটা ভালো লাগে আর একটু সময়টা বাড়াতে পারবি এটা আমার কাছে ভালো লাগে সুবহানাল্লাহ আল্লাহ জিকির ভালো লাগবে না কেন মুসাফ পয়গম্বরের সমাজে এক মনের ভিতরে ভরসা বিদ্রুলের কারণ নাই 400 বছর পর্যন্ত আল্লাহ জিকির করতেছে সুবহানাল্লাহ মুসাফ পয়গম্বর ওই জায়গা দিয়ে যখন তিনি রওনা হলেন পথের মধ্যে দেখলেন আল্লাহ আর বিদ্রুলের কারণে দিয়েছে আর আল্লাহ আছে সেই আল্লাহ বলে জিকির করতেছে সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন বাবা তুমি এখানে কত বছর জিকির করো বা 400 বছর পর্যন্ত আমি জিকির করতেছি তুমি ইচ্ছা করলে শান্তি প্রিয় জায়গা করতে চাই জিকির করতে পারো কিন্তু তুমি বলবা আর বিদ্রুলের কারণ থাকছো কেন বা হুজুর আপনি কি জানেন না না হুজুর সিরা তো বলেন আমার আল্লাহকে অন্যায় করে না বিদ্রোহ করে না আমার আল্লাহ এই সৃষ্টি জগতের আমি হলাম একজন বান্দা আমার ভুল আছে আমি যদি ভুল যাই তাহলে তো আল্লাহ পাক আছে আল্লাহ জিকিরটা বন্ধ হয়ে গেল সেজন্য আল্লাহ বিদ্রুলে কাঁদাইতেছে আর আমার শরীরে সুর ফুটতেছে এজন্য আমার ব্যথা লাগতেছে ঘুম আসে না 24 ঘন্টা আল্লাহ জিকির চলতেছে সুবহানাল্লাহ আমার বাবা ভাইরা এরকম পাগল আসে এখনকার সময় দেখা যায় কথা বলেন ঠিক কি না এরকম এখন শুধু পাগল নবীজি রাদিয়াল্লাহু কাছে উপর হইয়া উপর কাঁদে দিল্লি কষ্ট লাগে কথা বলেন ঠিক কি না নবীজি শুধু উপরতে যাওয়ার বুখারী শরীফের মধ্যে এসেছে রাসূল বলেন আসসালামু আলাইয়া ইয়াউল জুমআহ সুন্নাত দিনাতে শেষ শুরু করো কারণ এই তোমাদের সমস্ত আমলগুলি আমি নবীজির কাছে পেশ করা হয় এক সপ্তাহ ভালো ভালো আমল দেখলে আমি নবীজি খুশি হয়ে যাই আর বড় বড় কবিরা গুলো দেখবে নবীজি উম্মতের পক্ষ হইয়া আল্লাহর কাছে কাঁদবে আর দোয়া করে কথা বলে ঠিক কি না নবীজি কাঁদবে উম্মত হইয়া আর আমরা কাঁদবে দুনিয়া মধ্যে আমরা টাকা পয়সা ব্যাংকের মধ্যে জমা দিই কথা বলে ঠিক কি না এই নবীজি তিরমিজি শরীফের মধ্যে এসেছে জাহান্নামের ভিতরে আগুনকে জাহান দিলেন সেই জাহান্নামকে যখন জাহান দিলেন হাজার ফেরেশতা ওইজন ফেরেশতা জাহান দিলেন এর মধ্যে একজন ফেরেশতা হলো খাজের ফেরেশতা নবীজি যখন জাহান্নামের ভিতরে ঢুকলেন ইসলাম শাহিদা ইমান
জান্নাতের মধ্যে যাওয়ার ব্যবস্থা করবেন, তখন হাসান ফেরেশতা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পাপের একটা বছর নামাজ এটাও তো আপনি মাফি রাখবেন না, সব উম্মতের মহা বুঝি তো আপনি দিয়ে গেলেন। আল্লাহু আকবার। ঈমান থাকতে হবে, ঈমান থাকতে হবে, ঈমান থাকতে হবে ব্যবস্থা। রাসূল আপনি সব দিয়ে গেলেন। বলেন হে হে হাসান, তুমি শুধু আল্লাহর কাছে একটু পেটিশন করো, নালিশ দাও, বা আল্লাহর কাছে আমি নালিশ দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিবেন যে আল্লাহ পাক যখন আমার বাবারা আল্লাহর কিয়ামতের মধ্যে নিজেকে ডাক দিলেন, আল্লাহ বলেন আমার গুনাহগার, আল্লাহ যখন মাফ করে দেন, আল্লাহ পাক মাফ করলেন ৭০,০০০, আরো মাফ করেন ৭০,০০০, আরো মাফ করেন ৭০,০০০, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, ১০ বার নয়, ৫০ বার নয়, ১০০ বার নয়, ২০০ বার নয়, ৫০০ বার নয়, ৭০০ বার পর্যন্ত আল্লাহ ৭০,০০০ করে মাফ করে দিলেন। আল্লাহু আকবার। এরপরে ৭০০ বার ৭০,০০০ দিয়ে পুরো দিয়ে বাড়িতে কোরআন দিয়ে কত হাজার বার কত লক্ষ বার হিসাব করবেন, বিনা হিসাবে মাফ করে দিচ্ছে। বলেন আল্লাহ শেষ জামানার মধ্যে যাদেরকে আমি বুঝি সাহাবায়ে কেরামকে সুসংবাদ দিলাম একবার, আর উম্মতের মোটামুটি যাদেরকে সুসংবাদ আমি বুঝি দিলাম আবার। আল্লাহু আকবার। তারা তো মহব্বত থাকবে, কিন্তু মনে করবে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এখন আপনি বলেন আমি মাফ করে দেই। কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা থাকবে, সমস্ত রাসূলরা থাকবে, গাউস থাকবে, গাউসুল আজম থাকবে, কুতুব থাকবে, আফতাব থাকবে, যেমন সিরিয়ার মধ্যে বুখারী আমার বাবা শরীফ এবং বুখারী শরীফ বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে আছে সিরিয়ার বিজয় হয়েছে। আপনার বাবা সিরিয়া এবং ইয়ামেনের মধ্যে হুজুর বলেন ৩৪ জন পরে কুতুব থাকে, সেই কুতুবদের উসিলায় তোমরা খানা পাও, সেই কুতুবদের উসিলায় তোমরা বৃষ্টি পাও, এবং সেই কুতুবদের উসিলায় সারা বিশ্বের মানুষ করে দোয়া করে কবুল হয়। আল্লাহু আকবার। আমি শুনেছি স্পষ্ট একটা লোকের কাছে, আমি যখন আমাদের পশ্চিম দিকে উপরে একটা নাম আমার বাবার ওই লোক এখন আছে, তাকে সবুজের নাম বলা হয়। ওই যখন আগের দিন মানুষ কাজ করার জন্য কথা বলে ঠিক কিনা ঘটনা তাতে এসেছে একটু বলেই ফেলি। আমার বাবা ওই লোক বলতেছে একটা বাংলা শুধু খাওয়ার জন্য, দোকানদার বলতেছে সবসময় আইসা শুধু আমার কাজ করে রয়েছে বাইরে নয় এখান থেকে। আমরা তো পাগল মানুষকে মহব্বত করি, ভালোবাসি বুঝুন, তাহলে বললাম সে যা খাবো আমি ভিড়টা দিব, যে খাওয়ার পরে সেখানে মধ্যে সে বসে দিয়েছে। তার পাঁচটা যুবক অন্য টেবিলের মধ্যে বসা, ওইখান থেকে যুবকটা দেখছে নিচের মধ্যে একটা গরু পড়ে রয়েছে, মরিয়া কিনা পড়ে রয়েছে। এই লোকটার বলতেছে ২০ টাকা ব্যবহার দিব, তুমি কেবল লেজটা করতে ধরে এই খাবার মধ্যে পানির মধ্যে ছেড়ে দিলে আমি নিতে চলে যাবে। যখন খাবার শেষ করছে যুবক একটা চোখ ভয়ে বলতেছে ২০ টাকা ব্যবহার দিব, তুমি লেজটা দিয়ে কেবল পানিতে একটু ফেলে দিবা। বন্ধ আমি পারতাম না, পারতাম না, ওই বলতেছে খুবই বয়সের আমার বাবার কথা আমার স্পষ্ট মনে রাখবেন। ওই লোক বলতেছে হুজুর যেরকম টাকা আমি ধরি দেখলাম ছেলেরা বলতেছে ঠিক আছে টাকাও দিতাম না, খাওয়া তো খাইছিল, বের হয়ে যাওয়ার সময় খাওয়া করে টাকা নিচে ফেলে দিছি। বলছে এবার তুমি ভালো, এবার তুমি কাম করো। বাবার হাতের মধ্যে একটা ছিল লাঠি আর একটা ছিল ব্যাগ, লাঠি দিয়া ওই গরুটার উপর চাপ দিয়েছে ধরে ব্যাগ করা আপনার কাছে আমি নিয়ে আসতে পারবো, উনি কোন দামাতে আপনার হুজুর আমি দেখতেছি একটা আওয়াজ হয়েছে, কেন তুমি এখানে বসে আমি কথা দিই দেখলাম এটা ঘুরতে ঘুরতে একটা পরিবর্তন হয়ে একটা লক্ষ্য দিচ্ছে, একটা নাম দিচ্ছে, আমাদের সাথে ওই লোক কিছু দিয়ে নাম দিচ্ছে, কিছু দিয়ে আমাদের ধরে ধরে করতে কাজ আসছে। আসলে এরা কথা বলে ঠিক বন্ধুরা আমার বাবা আমার আপনার বলে রসুল আমি থাকবে বা রসুল কেমন হবে, সমস্ত নবী থাকবে, রসুল থাকবে, গাউস থাকবে, আফতাব থাকবে, কুতুব থাকবে, রসুল আজম থাকবে, আপনি প্রশংসায় বেঁচে যাবেন, আপনি যখন শেষ না করতে পড়ে যাবেন আপনার মাথা উত্তোলন করুন, আপনি তাকে রসুল বলেন আমরা কি করে আমি সুপারিশ করবো ১ সেন্টিমিটারের ৩৩ কুড়ি ভাগের ১ ভাগ হলো ১ সামরা, ১ গরু ১ সেন্টিমিটারের ৩৩ কুড়ি ভাগের ১ ভাগ হলো ১ সামরা, ১ গরু ১ গরু পরিমাণ যদি ইমাম থাকে তাদের জন্য আপনি সুপারিশ করতে পারবেন। আমি সর্বপ্রথম মাথা বের করতে
যে আমরা বলা হয় ইসলামের মুসলিম ইসলামের দিকে আমাদের অফিসিয়াল আপনি আসুন আপনি বলছেন এই দুজ বাকি টাকা একটু বেশি আজকে তোমার সাসার মধ্যে দিয়ে আমি আল্লাহ ভাই এক সিঙ্গা দিকা সুন্নাত আল্লাহু আকবার সুন্নাত তাসিদিকে আপনার সাথে করে আল্লাহ সাহাবারা দেখবেন কি সমস্ত কিমান মধ্যে ঝড় হয়ে গেল সুন্নাত তাসিদিদের কিমাটা পান্তা ঝড়ে নষ্ট করতে পারে নাই যাই দেখেছেন উনি উম্মতি জ্বালায়া জ্বালায়া আল্লাহ কোরআন শরীফ করেছে সুবহানাল্লাহ সুন্নাত তাসিদিকে শিফা সালাত কোরআন করে ফলাই শক্তি আছে তোমাকে আমার সহযোগী লাগবে সুবহানাল্লাহ সুন্নাত যখন কষ্ট করে গেল এই তাসিদিকে আমাদের শরীরে চামড়া কাটা করা মুসলমান ওই সুন্নাত তাসিদিকে দিলে ধ্বংস হয়ে গেল মুহূর্তের মধ্যে এই পারা করতে আসলে জ্যোতিষ বলতেছে এটাকে ভাত খাবে আর মুসলমানরা ভাতকে বেশি পছন্দ করে ভাতকে দিল আল্লাহু আকবার চিন্তা দিতে দেরি আমরা রাস্তা খুব করেছে সব সমান করে দিয়েছি সুবহানাল্লাহ মুহূর্তের মধ্যে ওনার কাছে একটা ক্ষমা দিছে আমার বাবা কইছে কি চালাইতে পারবে বলবেন আপনার ঘরের মধ্যে আইসা সেই ব্যক্তি আপনার কষ্ট ধ্বংস করতে পারবে এটাও যখন তিনি বলা যখন লাগায়া কি চালাইয়া দিলেন তখন বললেন আপনার এখন পরাজয় হবে গোবিন্দ কথা বলেন ঠিক এখন কি করবো একটা মিটিং করছে মিটিং করার হাদিস আমার মধ্যে কিছু মহিলা আছে কিছু মহিলা উল্লেখ করে আছে ওই মহিলাদের উল্লেখ করে যখন আমার বাবা বাবা শাহজালাল মুসলিম রহমতুল্লাহ কাছে নিয়ে আসবেন বাবা শাহজালাল মুসলিম রহমতুল্লাহ তিনি একটা মিটিং করলেন বললেন আমাদের মধ্যে আপু আছে আমরা উল্লেখ করা মহিলাদের সামনে যেতে পারি কি আসলে এখন তোমরা যেতে পারো আল্লাহ সাদ্দিসি রহমতুল্লাহ যাকে গঙ্গা শহীদ বলা হয় সেই গঙ্গা শহীদ আকন্দার জমিনে সেই গঙ্গা শহীদ কি করলেন আমাকে একটা পরমা হাতের মধ্যে দিয়ে দিলেন মুহূর্তের মধ্যে বর্তামটা কেড়ে দিলেন চোখে চোখে গরম হয় তিনি দুই হাতের মধ্যে পরমা মাথা নেয় আপনার পুত্রতে সামনে যখন মহিলাদের সাথে দাঁড়ায় গেলেন বলে আর এই আসলে কোনো সময় দেখে সেই গঙ্গা শহীদ তাকে বলা হয় মহিলার পর্দা করে বলে তাই সত্যি বাবা শাহজালাল মুসলিম রহমতুল্লাহ গুরু গোবিন্দের ভাষা থেকে বলেন যে এখন আসাম দিকে ওই আসাম দিকে 4 বছর পর্যন্ত আসরের নামাজ কাটার বাইরে খান করে আল-কালাম দিয়ে আছে তাহলে এই আল-কালাম বলি আসাম থেকে বলা সুলতান নাসিরুদ্দিনের আল্লাহ দরবার গুলিতে গুরু গোবিন্দের ভাষা ধ্বংস হয়েছে কি হয়েছে না সেগুলো এখন আছে একটা বলেন না এই কদমের বয়লা বুঝ করার জন্য আমাদের জিকির লাগবে 7টা জিকির চারটা জিকির লাগবে এক নম্বর জিকির হলো জিকির ইসলামী সিফালা জিকির শুরু করে দেবেন নির্দিষ্ট একটা সময় এশার নামাজের পরে চোখটা বন্ধ করে আপনার দুটো দুয়ে গুণ ডাইন দুটো দুয়ে গুণ করে লা ইলাহা ইল্লাল্লাহ পাক দুটো দুয়ে গুণ করে লা ইলাহা ইল্লাল্লাহ এবার নিচে দুয়ে গুণ দিছে ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 এই ছয়টা জিকিরের মধ্যে আজকের যে কোনটা সমাজের মধ্যে সেটা হলো মদিনা নবীর সবুজ রঙের সবুজ গম্বুজের গুলো ধরে আল্লাহু আকবার পরিষ্কার কথা বলি আপনাদের বর্তমান সময়ে বোঝাটা সহজ হয়ে যায় প্রত্যেকের হাতে হাতে দুই তিনটা চারটা করে অ্যান্ড্রয়েড মোবাইল আছে ভাই আছে মোবাইল আছে মোবাইলের মধ্যে যদি ইনসাইডে চার্জ না থাকে তাহলে দেখবেন কিছু সময় পরে চার্জ আর নিতে চাইবে না ব্যাকআপ করে দিবে ফেলে দিবে আজকে এই স্ক্রিনের মাধ্যমে কোথাও ভালো লাগে আমার সময় তাহলে রাস্তা আছে আমার বাবা তাদের তো নষ্ট হয়ে গেছে কারণ এই জগতের মধ্যে আমরা একবারে আসছি আমি আল্লাহ তোমাদের নামকে হইয়া একবারে দুনিয়াতে আসবো আমার নামে বহু আসবে আপনি আর এই জগতে আসার কোনো সুযোগ তাহলে ঠিক না ছোট্ট একটা ঘটনা বলতেছি দিল্লি শাহী জামে মসজিদের পাশে একটা কবরস্থান আছে শাহী কবরস্থান আমার বাবা আব্দুল মুআদ্দিস দেয়ালি রহমাতুল্লাহ আলাইহি তিনি আট হাদিসের হাফেজ তিনি আব্দুল মুআদ্দিস দেয়ালি কবরের ভিতরে কি হইতেছে তিনি একটা কিতাব থেকে এই কিতাবের নাম হলো নাবাতে হুসাইনি সামাদানে আমলি চিন্তা করা ভাষায় লেখা আজকে থেকে 300 বছর আগে কিতাব
করে দেখবেন কবরের ভিতরে কি করতেছে, এক লোক দেখবেন কবরের ভিতরে কোরআন শরীফ পড়তেছে, জোরে জোরে আল্লাহু আকবার। আপনি কত কত কোরআন শরীফ দিয়েছেন? প্রায় 25,000 কোরআন শরীফ খতম দিয়েছি। কত বছর আছে? 150 বছর পর্যন্ত এই কবরের ভিতরে আছি। তিনি একবার বললেন সুবহানাল্লাহ। আব্দুল হক মাদ্রাসায় রহমাতুল্লাহ আলাইহি কবরবাসী করতেছেন, হুজুর আপনার সুবহানাল্লাহটা আমারে দিয়ে দেন। আর 25,000 কোরআন শরীফের খতমের সওয়াবগুলি আপনি দিয়ে যান, জোরে জোরে আল্লাহু আকবার। পরিবর্তন করবো কেন? হুজুর এই দুনিয়ার সমস্ত মানুষদেরকে বলে দেন একটা সেকেন্ড সময় পাইলে সে যেন দোকান পাতে না দেয়, একটা সেকেন্ড সময় পাইলে যেন বিকাশ সময় না কাটায়, একটা সেকেন্ড সময় পাইলে যেন বন্ধু বান্ধবের মধ্যে আড্ডা না কাটায়। কারণ একটা সেকেন্ড মুহূর্তের মধ্যে একবার বলা হিসাবে সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহ একটা সেকেন্ডের ভিতরে বলা হয়। আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন মানতার কুবাইরা সাবাইরা আলাদে আসমান জমিন খালি জায়গা, সমস্ত খালি জায়গাতে একবার বন্ধ হয়ে যায়। একবার সুবহানাল্লাহ বলতে সুতরাং এই দুনিয়ার মানুষগুলি যদি সময়কে জ্ঞাপন না করে তাহলে আমার মতো কবরের ভিতরে এসে কোরআন শরীফ পড়তে পারবে। হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি যিনি ইন্তেকালের আগে এই জামদানের কবরস্থান কিন্তু 11টা, আমার মুফাসসির সাহেব বলতেছে হুজুর এই এলাকার মধ্যে কবরস্থান 11টা। আমি কি আপনি কি গণনা করছেন নি? কয়টা দেখা আমি জানি এখন 11 হোক 12 হোক 15 হোক কবরস্থানের মধ্যে আমরা কোথায় বলবো কে কথা জানি না। তবে অনেকেই স্পেশাল কিছু পারিবারিক কবর তৈরি করে রাখে, কথা বলেন দেখছিলেন ওই কবরের পাশে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি যিনি আগে 6000 কোরআন শরীফ খতম দিয়ে আসছেন, সুবহানাল্লাহ কত হাজার কত 6000 কোরআন শরীফ খতম সেখানে তিনি ইন্তেকাল হলেন, ওইখানে তিনি আগে দিয়ে আসছে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি এক ভক্ত সত্য হতে জিজ্ঞাসা করলেন হুজুর ওই ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি আপনার খবরের মধ্যে অবস্থা কি? বাবার খবরের মধ্যে গণনা শুরু হয়ে গেল, আমার আমল বেশি নাকি দুরূদ শরীফ বেশি? তিনি একটা দুরূদ শরীফ পড়তেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন কুল্লামা যাকারা সাকিন ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা তাফালা আন যিকরিল গাফিল। এই দুরূদ শরীফ খানা আমার গুনাহ থেকে বেশি গাইছে, আল্লাহ কয় গুনাহ থেকে যাতে তুমি দুরূদ শরীফ বেশি দাও, আমার বান্দা আমি মাফ করে দিয়েছি, জোরে জোরে আল্লাহু আকবার। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি যদি এমন ভাবে হিসাব করা হয় আপনার আমার কোন উপায় থাকবে? আপনার কোন উপায় থাকবে? বন্ধুরা আমার সেই খবরে যাওয়া লাগবে এখন এই রকম আমার বাবা ভাইদের অন্তরে কোরআন হাদিসের ভালো জিনিস কোরআনের আলোচনা হাদিসের আলোচনা ভালো লাগে না, তাহলে বলো ব্যাটারি খারাপ হয়ে গেছে। কি হয়ে গেছে? ব্যাটারি আপনার চার্জ শেষ হয়ে গেছে। ব্যাটারি যখন চার্জ শেষ হয়ে গেছে এই জন্য আমার বাবা ভাইরা ব্যাটারির মধ্যে যখন চার্জ নিতে চায় না, আপনার সিকিরের কদর আপনার অন্তরে আসবে। এই কদরের মধ্যে যদি ধাক্কা না লাগে তাহলে এই কদরটা পড়ে গেছে। আর আস্তে আস্তে যদি কদর করে এই ব্যাটারি লাগাই ফেলেন দেখবেন এক ঘন্টা পর আপনার চার্জ হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? লাইট হয়ে গেছে। যদি আপনার এই মুহূর্তে কদরটা আপনি যদি একটু আপনার সিকির করার মধ্যে লাইট লাগায় হঠাৎ করে দেখবেন কদরের শক্তি চলে আসছে, এই কদরটা করা কদর চিন্তা হয়ে গেছে। জোরে জোরে আল্লাহু আকবার।
আনফাসি শ্বাস প্রশ্বাসের জিকির সুবহানাল্লাহ বলতে নাকি একটা মানুষ দিনে 23,500 বার নিঃশ্বাস নেয় আর খায়